যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম, উনি একজন গুণীজন, যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন। অবাক কাণ্ড, সারা দেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকার আলাপ করল। এত গভীরভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কার কথা ঠিক, কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে, তর্ক বিতর্ক করেছে, সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর বোধহয় অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে। কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন, ঐক্যমতে এসছেন। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি, এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য, তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসছি, কি কি বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক বৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা।